হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিও বিষয় হচ্ছে ইন্টারনেট স্পিড কিভাবে আমরা চেক করতে পারি। আমরা সাধারণত ওকলা স্পিড টেস্ট দিয়ে কিন্তু ইন্টারনেট স্পিড টেস্ট করে থাকি। আমরা এটা আবার অনেকে স্পিড টেস্ট ডট নেট নামে চিনি। আমি আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা স্পিড টেস্ট ডট নেট দিয়েই শুধু যে ইন্টারনেট চেক করব তা না। এছাড়া আমরা অনেকে ফাস্ট ডট কম নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও কিন্তু স্পিড টেস্ট করে থাকি। তো আমরা যদি অনেকে ভাবি যে যে কোনো একটা থেকে টেস্ট করলে হয়, তা না। আমাদের কিন্তু দুইটা ডিফারেন্ট কাজ আছে, দুইটা কিন্তু ডিফারেন্টভাবে ইন্টারনেট স্পিডটাকে চেক করে। এটা আপনারা অনেকে হয়তো জানেন না। ওকলা স্পিড টেস্ট যখন ইন্টারনেট স্পিডটা টেস্ট করে, সে কিন্তু আশেপাশে যত লোকাল সার্ভার আছে আশেপাশের একটা দেশের মধ্যে, এছাড়া দেশের বাইরে যেগুলো দেশ কাছাকাছি আছে সেই সকল সার্ভারকে আগে হিট করে। তখন আমরা দেখতে পাই যে স্পিডটা অনেক ভালো, যেহেতু সে কাছাকাছি সার্ভারের কাছে যাচ্ছে। আর যখন আমরা স্পিড টেস্ট ডট নেটটাকে বাদ দিয়ে ফাস্ট ডট কমকে ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে স্পিডটা কিন্তু একটু ডিফারেন্ট দেখায়। আপনারা অনেকে হয়তো খেয়াল করবেন যে ফাস্ট ডট কমে একটু ডিফারেন্ট স্পিড পাচ্ছেন, আবার স্পিড টেস্ট ডট নেটে আপনি একটু ডিফারেন্ট স্পিড পাচ্ছেন। তো এইটা যদি হয়ে থাকে, দুইটা সমান সমান যদি না হয় স্পিড, অর্থাৎ আমার যদি ফাস্ট ডট নেটে বা ওকলা স্পিড টেস্টে যদি আমার স্পিডটা এক না থাকে, আর ফাস্ট ডট কমে যদি একটু ডিফারেন্ট থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে তার মানে আমাদের বুঝতে হবে যে আইএসপিকে ইনফর্ম করা দরকার, কারণ আমার স্পিডটা ব্যালেন্স না। ফাস্ট ডট কম ইন্টারন্যাশনাল যত সকল সার্ভার আছে আমাদের দেশের থেকে দূরে, নেটফ্লিক্স সার্ভার, এছাড়া সাধারণত ওটাকে বেস বলা হয় নেটফ্লিক্স সার্ভারের, কিন্তু এছাড়াও ওই সার্ভারের যে টেস্টটা আমাদেরকে হেল্প করে আমার নেটওয়ার্ক দিয়ে আমি স্ট্রিমিং ভিডিও কীরকম চালাতে পারবো, অনলাইনে আমি স্ট্রিম করে আমার যে কোনো ভিডিও চলবে কি না, চললে সে কেমন স্পিড দিবে, এইটা আপনি সেই ফাস্ট ডট কম থেকে পাচ্ছেন। আর ওকলা স্পিড টেস্ট আপনাকে চেক করতে হেল্প করবে যে আপনার লোকাল যে স্পিডটা আমাদের দেশের মধ্যে হোক, দেশের আশেপাশে কাছাকাছি কান্ট্রিগুলোতে হিট করে সে কেমন স্পিড দিতে পারছে। তো এই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের স্পিডটা যেন দুইটা সেক্টরেই সমান থাকে। স্পিড টেস্ট ডট নেট বা ওকলা স্পিড স্পিড টেস্ট, এটা যেভাবে আপনারা চেনেন না কেন, আরটা হলো ফাস্ট ডট কম। সো এই ছিল আজকের এই টিপসটা। আশা করি আপনারা এটা ইউজ করে উপকৃত হবেন, কারণ অনেকেই আছেন যারা কিনা মনে করছেন যে এভাবেই হয়তো টেস্ট করলে চলবে, বা একটা যে কোনো একটাতে দেখলেই চলবে। বিষয়টা এরকম না। যদি অ্যাকুরেট আনতে চান যে আপনার স্পিডটা কীরকম, সেক্ষেত্রে এই পদ্ধতিটা আপনাদেরকে হেল্প করবে। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে কী সকল সমস্যার সম্মুখীন হতে পারি যদি স্পিডটা ব্যালেন্স না হয়। আমি যেটা বললাম যে স্পিড ব্যালেন্স নাও হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যেটা ফেস করবেন সেটা হচ্ছে যে আপনারা যে কোনো ওয়েবসাইটে, যেগুলো আশেপাশের লোকাল সার্ভার, যেগুলো আমাদের দেশের আশেপাশে হোক বা দেশের মধ্যে হোক, সেই সকল ওয়েবসাইট খুব কুইক ওপেন হবে। কিন্তু আপনারা দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইট থাকবে যে হঠাৎই স্লো কাজ করছে, আবার কিছু কিছু ওয়েবসাইট থাকবে যে লোডই হবে না। আবার দেখবেন যে ইমেলগুলো লগ ইন হয়ে আছে কিন্তু লোডিং খুব বেশি নিচ্ছে, যে ইমেলটা লোড হতেই আছে, ডাটা আসছে না, ডাউনলোড স্লো হচ্ছে। এই সকল সমস্যায় আপনারা কিন্তু পড়বেন। তো এগুলো হচ্ছে ইন্টারনেট যদি ব্যালেন্স না থাকে ঠিকমতো, তো এই সকল সমস্যাগুলো আপনারা পড়বেন। এই ভিডিওর মধ্যে কোনো ভিজুয়াল আমি দেখাতে পারছি না, কারণ এই সমস্যাটা যদি হয় তাহলেই আপনাদেরকে এক্সাম্পল আমি দিতে পারবো যে হ্যাঁ এই সমস্যাটা হচ্ছে, দুইটা ব্যালেন্স নাই। সো এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে যদি কোনো কারণে আইএসপিতে কোনো সমস্যা থাকে, তো সেক্ষেত্রে তাই আমি এখানে কোনো এক্সাম্পল দেখাতে পারছি না, বাট বিষয়টা আমার কাছে মনে হলো আপনাদের কাছে শেয়ার করি, তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করা। ভালো থাকবেন।